আর বিএনপির অনেক ভাই যারা টক শোতে কথা বলেন, আমি তাদের নেতাকে নিয়ে সারাক্ষণই কথা বলেছি, বাংলাদেশের এখন ভবিষ্যৎ আপনাকে ভাবতে হবে জনাব তারেক রহমান সাহেবের কাছে। আল্লাহ আমাকে দীর্ঘজীবী করুক, সুস্থ করুক, কারণ দেশটাকে তো চালাতে হবে, আমাদের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে, আমাদের জীবন, আমাদের সম্পদ দিয়ে তোকে কাউকে তো দাঁড়াতে হবে। ওনার মা প্রয়াত হয়েছেন, সমস্ত বাংলাদেশের মানুষ তার জন্য কান্নাকাটি করেছেন, কারণ সেটা মানুষের দায়িত্ববোধ থেকে করেছেন। আমরা তো ওনাকে ওই জায়গায় দেখতে চাই। ওনার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জেড ফোর্সের অধিনায়ক, উনি 3টা ফোর্স ছিল 1971 সালে যারা মহান মুক্তিযুদ্ধে পার্টিসিপেট করেছেন। উনি সেরকম যে বীর মুক্তিযোদ্ধা, যে একটা জেড ফোর্স সৃষ্টি করেছে, স্বাধীনতার ঘোষক। তো এই যে কথাগুলো বলতেছে, আমি কিন্তু কথাগুলো বলে থাকি, তারপরে দেখা গেল আমি স্বতন্ত্র প্রার্থী হওয়ার স্বার্থে বিএনপির অনেক ভাইরা আমাকে ভেরি নাকি ধরবে চুনানের সময়, মানে কি বলছে এটা। অনেকে বলছে না আর ছাড় দেওয়া যায় না, এবং আপনি শুনলে অবাক হবেন, আমি খুব লজ্জিত। আমার গ্রামের পাশে অ্যাডভোকেট রাজীব, কামরুল ইসলাম রাজীব নামে একটা ছেলে, আমি তাকে যথেষ্ট স্নেহ করি, যতবার দেখা হয় আমি তার সাথে কথা বলি। সেই ছেলেটা কমেন্টস করছে আমাকে নিয়ে যে আর এদেরকে ছাড় দেওয়া যায় না, হোয়ারাস সে, আমি তাকে গ্যারান্টি দিয়ে বললাম কোনোদিন তার সাথে দেখা হলে আমি হাসি মুখে কথা বলি নাই, তাকে আমার বাসায় যাওয়ার জন্য বলি নাই, আমার চেম্বারে তাকে ইনভাইট করেছি, সবসময় তার সাথে আন্তরিক। এখন এই যে রাজনীতি যদি প্রতিহিংসার কারণে হয়, এবং আপনি আমাকে প্রশংসা করবেন, আমার অপোজিশন ক্যান্ডিডেট যারা ইন্ডিপেন্ডেন্ট দাঁড়িয়েছে, যাদের মনোনয়ন বৈধ হয় নাই, আমি তাদের প্রতিনিয়ত খবর রাখি এবং কিভাবে সাহায্য করতে পারি, কারণ এটা আমার কাছে, আমি তাদের ইনভাইট করেছি যে আপনারা যদি মনে করেন আমি আপনাদের কাজটা করে দেব। কিন্তু ভাই, যেহেতু আমি বৈধ প্রার্থী, আপনার কাছে কোনো কোনো সন্দেহের অবকাশ থাকলে বিব্রত হলে দয়া করে আসবেন না। তারপরে প্রতিদিন ট্রাইব্যুনালে কি হচ্ছে নির্বাচন কমিশনে, তাদেরকে আমি জানানোর চেষ্টা করি, তাদেরকে আশ্বস্ত করি যে আপনাদের আসে, তাদেরকে বলি আসলে আমরা জনগণের কাছে চাই, জনগণকে নিজেকে প্রেজেন্ট করি, জনগণকে সিলেক্ট করতে দেই। এটা হচ্ছে আউট অফ ডেমোক্রেসি। এটা বাংলাদেশে কয়েকজনের মধ্যে পাওয়া যাবে যায় না, কিন্তু আমি এটা করার চেষ্টা করি কেন, যাতে ভালো কাজটা সবাই অনুসরণ করে। এটা পবিত্র কোরআনের নির্দেশনা, আমার ইসলামের নির্দেশনা, যে তোমরা সৎ কাজে এবং জনকল্যাণমূলক কাজে প্রতিযোগিতায় অংশগ্রহণ কে কত করতে পারো। আমি চেষ্টা করি একজন মুসলমান হিসাবে, একজন মানুষ হিসাবে সৎ কাজ এবং জনকল্যাণ কাজ মানে প্রতিযোগিতা, হ্যাঁ আমি ফার্স্ট হবো, আপনি যতবারই ফার্স্ট, আমি চেষ্টা করি ফার্স্ট হওয়ার জন্য, আমি সেটা চেষ্টা করি।